প্রায় এক যুগ পর একটা ভিডিও নিয়ে আসলাম, তাও আবার বিয়ের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জামাইয়ের বন্ধুর বিয়ের ইনভাইট ছিল, এটা ঈদের আগে থেকে ইনভাইট করে রেখেছে। ঈদের যেহেতু অনেকদিন পর বিয়েটা হয়েছে, তাই অনেক এক্সাইটেড ছিলাম। আর বিশেষ করে গায়ে হলুদে যেতে আমার অনেক ভালো লাগে, তাই সবাই মিলে একই কালার শাড়ি পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম হলুদে। এইখানে বরকে স্টেজে তোলা হচ্ছে, আর যাদেরকে পিছনে দেখতেছেন এগুলো সব হল্লাপাটি, মানে বরের ফ্রেন্ড সার্কেল। সব বন্ধুরা মিলে একসাথে হওয়াটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার, কারণ যদি বন্ধুরা ভালো হয় তাহলে এই সম্পর্ক যুগের পর যুগ চলে যায়। আর যদি এর মধ্যে একটা মির্জাফর থাকে তাহলে তো ভাই সম্পর্কটাকে একেবারে নষ্ট করে দেয়। মাঝখানে কিছু সময়, ভালো মুহূর্ত, ভালো স্মৃতিগুলো ওরা নষ্ট করে দেয়, মানে বন্ধুদের প্রতি বিশ্বাস আর থাকেই না। যেই গরম পড়েছিল ভাবছিলাম তেমন মেকআপ করব না, কিন্তু হলিতে যাওয়ার আগে দেখি কি সুন্দর বৃষ্টি, মানে বৃষ্টিটা রেডি হতে দেরি হলেও অনেক একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তার কারণে একটু ভালো মতো রেডি হয়ে চলে গিয়েছিলাম। বৃষ্টির কারণে একটু বাসা থেকে বেরোতে লেট হয়েছে, আর এইখানে বরের ফ্রেন্ড সার্কেল মিলে সবাই গ্রুপ পিকচার তুলতেছে। মানে বিয়ের মধ্যে আপনাদের কোন পার্টটা বেশি ভালো লাগে, গায়ে হলুদ, বউ ভাত নাকি বরযাত্রী? আমার কাছে তো বরযাত্রী আর গায়ে হলুদের জিনিসটা অনেক ভালো লাগে, কারণ বউ ভাতে শুধু খাওয়া, আর গায়ে হলুদে অনেক অনুষ্ঠান হয়, বরযাত্রীতে অনেক রিচুয়াল হয়, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সবাই মিলে অনেকক্ষণ যাবৎ হলুদে পিকচার তুলতেছে, আর আমরা মেয়েরা সব বোরিং হয়ে যাচ্ছি, কারণ আমরা তো পিকচার তুলতে পারতেছি না, আর একটু পরপর লোডশেডিং হইতেছে। যেহেতু বৃষ্টির কারণে আমরা অনেক দেরি করে বের হয়েছি, আর ওইখানে গিয়েও অনেক লোডশেডিং এর সম্মুখীন হইতে হয়েছে, তাই বেশি সময় আমাদের অন্ধকারে কাটাইতে হয়েছে, মানে সময় পাচ্ছিলাম না একটু মজা করার। আর এই দিক দিয়ে তো বড়দের কোনো, মানে বড়ের ফ্রেন্ডদের ছবি তোলা শেষই হইতেছে না, মানে কি বলবো ভাই, এত পিকচার এরা তুলতে পারে, আমাদেরকে কেউই ডাক দেয় নাই। মেকআপ করবো না বলেও এত পরিমাণ মেকআপ করে ফেলছি, নিজেকে কেমন জানি ভূত ভূত লাগতেছে, তাই বেশি একটা ক্যামেরার সামনে আমি আসি নাই। এইখানে সবার মেকআপই সিম্পল ছিল, আমিই মনে হয় একটু বেশি মেকআপ করে ফেলছি, এই জন্য ক্যামেরার সামনে আমার আসতে ভালো লাগতেছিল না। আর এইখানে আমার ছেলে অন্ধকারের মধ্যে বরের সাথে বসে আছে, আর বরের কথা কি বলবো ভাই, বেচারা এই গরমের মধ্যে এতক্ষণ যে বসে ছিল এটাই অনেক। যেহেতু বিয়ে করবে তাই একটু তো সহ্য করতেই হবে, তাই না? তার জন্য এটা ঠিকই আছে। বেচারার প্রথম দিনটাই অন্ধকার দিয়ে শুরু, আল্লাহ জানে বাকি দিনগুলা কিভাবে যায়। তারপরে দোয়া করি তাদের বিবাহ জীবন অনেক সুখের হোক। আপনারাও তাদের জন্য দোয়া করবেন যেন তাদের নতুন জীবন অনেক সুন্দর হয়, তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে এবং তাদের সুখে সংসার। বিদ্যুৎ ছিল না, এই সুযোগে আমরা সবাই বাহিরে গিয়ে কিছু ভিডিও, কিছু পিকচার তুলে নিয়েছিলাম। আর আমাদের হলুদটা দিতে দেরি হয়ে গেছে, যেহেতু সময় অনেক কম ছিল। হলুদ দেওয়া শেষ করে আমরা সবাই ছাদে চলে এসেছিলাম খাবারের জন্য, আর এইখানে ভাইয়া সবাইকে খাবার সার্ভ করতেছিল, আর উনি বেশি ওনার বউরেই খাওয়াইতেছিল, আমাদেরকে না। আর ছেলেরা সবগুলো একসাথে খাইতেছিল একটা বড় বলে, সত্যি অনেক দেখতে ভালো লাগতেছিল। খাবার শেষ করে আমরা আবার নিচে চলে আসি স্টেজের মেয়েদের নাচ দেখার জন্য। ওদের নাচ আপনাদের কার কেমন লাগে আমি জানি না, কিন্তু বিশেষ করে আমার একদম ভালো লাগে, মানে ওদের গানও সুন্দর না, ওদের নাচও সুন্দর না, ওরা শুধু শরীর নাচা। আর এদিকে দেখেন বাপের অবস্থা, আর অন্যদিকে দেখেন ছেলের অবস্থা, মানে বাপকা বেটা। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বাসে। যেহেতু মহিলাদের সাথে নাচানাচি করার এত শখ হয়েছে, তার জন্য 2 বাচ্চা ধরাই দিছি, যাও এবার বাচ্চাদের নিয়ে নাচো। নাচতে গিয়ে আবার কারেন্ট চলে গেল, মানে কি বলবো ভাই, একটু পর পর বিদ্যুৎ চলে যাইতেছে, এই জিনিসটা অনেক বিরক্তকর, মানে এনজয় করতে পারতেছি না। এইখানে 2টা নাচ দেখার পরে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিছি, কারণ যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর থাকা সম্ভব না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।